আমরা এই মুহূর্তে আছি পশ্চিম মেদিনীপুর জেলার যোধ কানুরাম গড়ের কাছে। এখানে যে রূপনারায়ণ নদীর উপর বাঁশের সেতু আছে, সেই সেতুর সন্নিকটে আমরা আছি। আমরা পেয়েছি এই যোধ কানুরাম গড়ের একজন বাসিন্দাকে। এই এলাকার কিছু সমস্যা আছে, সেই সমস্যা সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম শেখ আব্দুল মান্নান। এই এলাকার যে সমস্যাগুলি আছে আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরুন। আমাদের এখানে সমস্যা বলতে দীর্ঘদিন এখানে আমাদের এই খেয়াঘাট আগে আমাদের পশ্চিম মেদিনীপুরের আন্ডারে ছিল। বিগত কয়েক বছর ধরে ওটা হুগলি খানাকুল থানার অন্তর্গত ওই পঞ্চায়েত সমিতির চলে গেছে। এখান থেকে চলে যাওয়ার পর আমাদের এইখানের পরিষেবা বলতে আমরা তো পরিষেবা ভালোভাবে দিচ্ছি। আমাদের রাস্তাটা যেটা মেন বাঁধ থেকে নিচে পর্যন্ত লাভার যে ঢালাই রাস্তাটা, ওই রাস্তাটা আমাদের দীর্ঘদিন থেকে আবেদন করছে, ওই রাস্তাটা হচ্ছে না। ওই রাস্তাটা হয়ে গেলে প্যাসেঞ্জার নিরাপদে স্মুথভাবে যাতায়াত করতে পারবে। আর এখানে লাইট দিয়েছে, রাস্তা জলের নলকূপ করে দিয়েছে, শৌচালয় করে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, কিন্তু ওই রাস্তাটাই প্রবলেম দীর্ঘদিন ধরে রয়ে যাচ্ছে। যাতে আমি বলতে চাই যে আমাদেরকে তাড়াতাড়ি রাস্তাটা করে দিলে আমরা খুব উপকৃত হবে, মানে জনসাধারণও উপকৃত হবে। আর কি সমস্যা আছে? না, আমাদের এখানে আর আমাদের মেদিনীপুরের উপরে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের খুব ভালোভাবে আমরা আছি। হ্যাঁ, যাতে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি একটু হয়ে যায় সেই ব্যবস্থাটাই আমরা চাই। এখানের যে যোধ কানুরাম গড়ের কাছে একটি রাস্তা আছে, দীর্ঘদিনের এই এলাকাবাসীর আবেদন আছে যে রাস্তাটি যাতে দ্রুত রূপায়িত করা হয়। রূপায়িত করলে এই এলাকার মানুষ খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে, কারো কোনো অসুবিধা হবে না। আমরাও চ্যানেলের পক্ষ থেকে দাবি রাখছি যে এই রাস্তাটি দ্রুত রূপায়িত হোক। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলার খবর সবার আগে যোধ কানুরাম গড় থেকে সরাসরি।